আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু সাথী রেসিপি হাউস। প্রথমে কিছু মুরগি নিলাম, সোনালী মুরগি, আর কিছু ফুলকপি। তারপর একটু মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে মাখিয়ে নেব। তারপর চুলায় একটা প্যান বসিয়ে ফুলকপিটা ভেজে নেব। হালকা ফুলকপিটা ভেজে তুলে ফেলবো। তারপর মুরগি গোশটা ভেজে নেব। মুরগির গোশটাও হালকা ভেজে নেব, ভেজে তুলে ফেলবো। ভিউয়ার্স, রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব প্লিজ। তারপর একটু তুলে ফেলবো। তুলে ফেলার পর ওই তেলে আবার একটু পেঁয়াজ কুচি ভেজে নেব, হালকা বাদামি কালার করে ভেজে। একটা ব্লেন্ডার জারে নিয়ে কিছু কিশমিশ আর কিছু কাজু বাদাম নিলাম। তারপরে কিছু টমেটো নিলাম। তারপরে কিছু কাঁচামরিচ দিব। তারপরে একটু ধনিয়া গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিব। দিয়ে সবগুলো একসাথে পেস্ট করে নেব। এই তো ভিউয়ার্স, রেসিপিটা বেশি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এই তো পেস্ট করে নিয়েছি। এখন ওই প্যানে আবার চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে একটু গরম মশলা দেবো, যেমন দারচিনি, এলাচ, লং, তেজপাতা। তারপরে একটু আদা রসুন বাটা একটু ভেজে তারপর ওই তো মশলাটা, যেই মশলাটা ব্লেন্ডার করে রেখেছি সেই মশলাটা, আর একটু রোস্টের মশলা দিলাম। রোস্টের মশলাটা দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নেব। ভালো করে কষানোর পরে মুরগির গোশটা দেবো, দিয়ে আবার ভালো করে একটু পানি দিয়ে মুরগির গোশটা কষিয়ে নেব, যাতে ঢাকনা দিয়ে ঢেকে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই তো, যাতে গোশটা একটু সেদ্ধ হয়ে আসে। তারপরে এই তো, তারপর ফুলকপিটা দেব, দিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। পরিমাণ মতো ঝোল দিয়ে 4টা কাঁচামরিচ দিয়ে দেব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। তারপর রান্নার পরে একটু ভাজা জিরে গুঁড়ো দেব, দিয়ে তো রান্নাটা রেডি। আসসালামু আলাইকুম।